আগের ভিডিওতে এই ব্রিজটা দেখানো হয়েছে 7 পার্টে 7 পার্টে, আর এখন এই ব্রিজটা ছেড়ে আমরা এখন উপরের দিকে উঠবো। আর তার আগে আমাদেরকে ব্রিজের দিকে নামতে গেলে একটা খাড়াই পথ নামতে হবে, যেটা খুবই খাড়া আর কি। তো আমি সোনামাকে বলছিলাম যে সোনামা একটু ধরে বসো, বা সোনাই একটু ধরে বসো, কারণ ব্যাগগুলো সামনে করে একটু বসো, কারণ হচ্ছে প্রচণ্ড খাড়া। এই ব্রিজটা পার করতে গেলে এতটাই খাড়া হয়ে নামতে হবে যে সত্যি দেখুন আপনারা, এই উঠছে যারা তারা সামনের দিকে ঝুঁকে উঠছে, আর আমরা যারা নামছি তাদেরকে একটু পিছনে হেলে নামতে হচ্ছে, কারণ হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। কারণ ঘোড়া যে চালাচ্ছিল আর কি, সেই ছেলেটা বলে দিল যে এরকম আপনারা একটু পিছন দিকে হেলে থাকুন যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তো আফটার অল আমরা নেমেই গেলাম ওই খারাপ রাস্তা দিয়ে। তারপর আমরা এই ব্রিজটা ক্রস করে আবার আমরা উঠতে লাগলাম, কারণ পাহাড়ের রাস্তা সচরাচর এরকমই হয়, চড়াই উতরাই। একবার একটা পাহাড় থেকে আর একটা পাহাড় ডিঙাতে গেলে আর কি, যেটা একটা ব্রিজ মাঝখানে নদীর কাছে হয়ে একটা ব্রিজ পার হয়ে আবার একটা পাহাড়ে উঠতে হয়, একদিক দিয়ে নেমে একদিক দিয়ে উঠতে। আমরা সেইভাবেই যাচ্ছিলাম, আর প্রাকৃতিক দৃশ্য তো বলার কথা নেই, খুবই সুন্দর। আস্তে আস্তে সময়টাও পেরিয়ে যাচ্ছে, রোদটাও হালকা হতে থাকছে, আমরা যাচ্ছি। তো এই যে এই রাস্তাগুলো যেগুলো বলছিলাম, যে ঘোড়ার যে ব্যাপারটা আর কি, তো ঘোড়াগুলো সত্যি খুব কষ্টকর, কারণ একটা ঘোড়া সারাদিনে হয়তো দুবার তিনবারও যায় আসে। আমরা তো ঘোড়ায় চেপে এত শরীর খারাপ লাগছে, এত অস্বস্তি বোধ করছি, অথচ এই ঘোড়া বা ঘোড়া যে চালাচ্ছে ছেলেগুলো, তারা দিনে দুবার করেও যাচ্ছে আসছে এই রাস্তা দিয়ে। এগুলো সবই অভ্যাসের ব্যাপার, যারা যেখানে থাকে সেখানকার অভ্যাস হয়ে যায়। আর তারপর আমরা হঠাৎ করে সমতলের লোক পাহাড়ে গেলে এগুলো হাঁটা বা কষ্ট করা। এই সামনে পাহাড়টা দেখুন আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে, আমরা হয়তো ওই জায়গার কাছাকাছি যাব যেখানে কেদারনাথজি বসে আছেন আর কি, যেটা শোনা গেল যে আমাদেরকে ওখানে যেতে হবে। তো আমরা ধীর গতিতে সেই পথ অতিক্রম করছি, আর প্রচুর মানুষ গেছে এদিন। এদিন বলে নয়, হয়তো সারা বছরটাই, কারণ তারপরে এখান থেকে 8.5 কিলোমিটার দেখাচ্ছে কেদারনাথ। তো এদের 8.5 কিলোমিটারটা আমি বুঝে উঠতে পারছি না। আর এই ঢুলি যাচ্ছে, ঢুলিতে দেখুন কীভাবে যাচ্ছে বয়স্ক লোকটোক, এবং তারা একটা স্টেপে পা ফেলছে, আর খুব ধীর গতিতেই তারাও যাচ্ছে, কারণ খুব তাড়াহুড়ো করার জায়গা এটা নয়। এখানেও ঝর্নার জন্য রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা ধস নেমে গেছে, সেই সমস্ত রাস্তা যেগুলো একবারই খারাপ হয়ে গেছে। আর সেদিক দিয়েই যাওয়া আসা সব মানুষ পায়ে হেঁটেও এদিক দিয়ে যাচ্ছে, আবার ঘোড়ায় করে যাচ্ছে, আবার খালি ঘোড়াগুলো ফিরে আসছে এদিক দিয়ে, যার কারণে সংকীর্ণ রাস্তা সেটা, তবুও সবার অসুবিধা হচ্ছে এদিক দিয়ে। কেউ কেউ এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছে, ঝর্নার কাছে ছবি তোলার জন্য যাচ্ছে। আমরা এরকম পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই সামনে চলে এসেছি এখন পাহাড়ের দিকে, যেটা দেখতে আরও সুন্দর লাগছে। আর এখান থেকে ওয়েদার খুব ভালো ছিল, খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল, একবারে খুব রোদ ছিল সেদিন সকাল থেকে, খুব ভালো লাগছিল। আর এই যেতে যেতে সত্যি কথা বলতে ভাঙা খুলনা রাস্তা যেগুলো ধস নেমেছে সেগুলো দেখুন, ঘোড়াগুলো স্লিপ করছে, পা স্লিপ করছে। আমাদের সামনে নয়, এমনিও দেখলাম কয়েকটা ঘোড়া স্লিপ করে গেল আর কি, মানে স্লিপ করে নিচে নয়, এমনি হাত পাটা স্লিপ করলো। আমার ঘোড়ারও পেছন অনেকবার স্লিপ করেছে, ভয় লাগছিল যদিও, তবুও নিজে নিজে চালাচ্ছিলাম। আমি তখন ডাকছিলাম ওদেরকে, এই রাস্তার এই পাথরগুলোতেই পাটা স্লিপ করছে এই আর কি আমাদের ঘোড়াগুলোর, যেগুলো খুঁড়, ওদের খুঁড়ে তো লোহা লাগানো থাকে, সেটা পাথরে পড়ে স্লিপ করছে। তারপর ওদের পটি আছে, ঝর্নার জল আছে, সেই সমস্ত ব্যাপার দিয়ে ব্যাপারটা খুব ভয়ঙ্কর আর কি, যে কেদারনাথে যাওয়া আর কি। মানে এর থেকে মনে হয় আমার বেটার হেঁটে যাওয়া, যদি সম্ভব হয় তো হেঁটে যাওয়াই ভালো আমার মনে হয়, কারণ ঘোড়াটা খুব কষ্টদায়ক। আমরা ঘোড়ায় করে গেছি ঠিকই, কিন্তু ঘোড়া করে যাওয়া এই সব রাস্তায় আর কি, সমতল নয়, এই পাহাড়ি রাস্তায় ঘোড়ায় করে যাওয়াটা একটু কষ্টকর অবশ্যই, মানে খুব ইয়ে লাগছে। আর এই ঢুলিগুলো এগুলো 14,000 15,000 টাকা করে নিচ্ছে এই পালকি, যেগুলো 4 জনে নিয়ে যাচ্ছে কাঁধে করে। আর যেগুলো আপনার এই পিকটু বলে আর কি, যেগুলো নিয়ে যাচ্ছে ওগুলো আপনার 8,000 7,000 5,000 যাকে যেমন পাচ্ছে ওদের। আর আমাদের ঘোড়াগুলো নিয়েছিল 2,000 টাকা করে একবারে, যেখান থেকে শুরু আমাদেরকে নামাবে কেদারনাথ ঠিক একটু আগে, সেটাই বলেছে। আর এই রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার, এটা রাস্তা তো নয়, এটা অ্যাকচুয়াল পাহাড়ে যেটা হয় আর কি, যে পাহাড়ি পাথর পড়ে আছে তার উপর দিয়ে হাঁটা আর কি, রাস্তা তো নয়, রাস্তা নাই আর কি। রাস্তা সব ভেঙে গেছে, সব কি বলবো আর, মানে ধস নেমে 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 বা ঝর্নার জল নেই। তো যাই হোক, নিজের দিকেও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে চাইলাম যে আমরা
কোন নিচ থেকে কিভাবে ঘোড়ায় করে উঠছি বা কিছু। আর আমি একা ঘোড়া চালাচ্ছিলাম এবং মানে বলছিলাম কিছু একটা যে রাস্তা দিয়ে এলাম আমরা সেটা কত। আমরা ওই নিচ থেকে উঠে এলাম, এখন উপরের দিকে যাচ্ছি আবার। তো উপরের দিকে যাচ্ছি আর আরও উপরে আমাদেরকে যেতে হবে, কারণ হচ্ছে অনেকটাই উঁচুতে কেদারনাথ অবস্থিত এবং বাবা যেখানে বসে আছেন। আর আমরা তো তখন দেখালাম বোর্ডটা 8.5 কিলোমিটার, কিন্তু 8.5 কিলোমিটার পাহাড়ের রাস্তা বোধগম্য হচ্ছে না, কারণ আমাদের 1 কিলোমিটার বা পাহাড়ে 1 কিলোমিটার হয়তো সমান নাও হতে পারে, কারণ বুঝে উঠতে পারছি না। আর এটা দেখে মনে হচ্ছে পুরো স্বপ্ন দেখছি চোখের সামনে। আমরা ঘোড়ায় করে যাচ্ছি আর সামনে এই পাহাড়, এত সুন্দর ব্যবস্থা যে কি বলবো আর, মানে খুবই সুন্দর লাগছে। তো এখান থেকে আমি আজকের ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সটটা 9 পার্ট